মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। পদত্যাগের আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের সাক্ষাৎ আজ। দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার। ময়মনসিংহে ছাত্রলীগের সাবেক সভাপতিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। অবশেষে নির্বাচন নিয়ে এক মোহনায় বিএনপি জামায়াত। ১/১১ পায়তারা চলছে, ফেসবুকে নাহিদ। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়ব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। শনিবার ২৪শে মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি ও জামায়াত। সন্ধ্যা ৭টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে আজকের পত্রিকা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা। এছাড়া সন্ধ্যা ৮টা থেকে জামায়াতের সঙ্গে সাক্ষাৎ হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। গত কয়েকদিনের অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগ করার ইচ্ছা উপদেষ্টা পরিষদকে জানান। বিষয়টি প্রকাশ্যে আসার রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দুঃখ প্রকাশ করেন। অন্যদিকে জামায়াত সর্বদলীয় বৈঠকের প্রস্তাব করে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না। সূত্রে জানা গেছে শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের একনেক বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সভা শেষে উপদেষ্টা পরিষদের সদস্য বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করবেন বলেও জানিয়েছে সূত্রটি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা গিয়াসউদ্দিন। আজ শুক্রবার ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রামের মিরসরাই থানায় করা একটি মামলায়। গিয়াসউদ্দিন চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাকে মিরসরাই থানায় পুলিশ ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে গেছে। গিয়াসউদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরেছেন। ঢাকায় বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন পুলিশ গিয়াসউদ্দিনকে আটক করে। পরে মিরসরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুল রহমান। তিনি বলেন, গিয়াসউদ্দিনকে ঢাকা থেকে মিরসরাই থানায় আনা হয়েছে। ময়মনসিংহের ফুলপুরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশিস তালুকদার শুভসহ দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। শুক্রবার ২৩শে মে রাত ৮:৩০টার দিকে পৌরসভা বালিকা মোড় এলাকায় তাদের আটকে রেখে গণপিটুনি দেওয়া হয়। আটক অপরজন হলেন ফুলপুর উপজেলায় রূপসী ইউনিয়নের খাসকান্দা গ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম। তাকে গণপিটুনি দেওয়ায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় ছাত্র জনতা আটক ব্যক্তিদের মারপিট করে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এ সময় কাকুতি মিনতি করতে দেখা যায় দেবাশিস তালুকদার শুভকে। মারধরের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়। এরপর পুলিশ তাদের প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে অবস্থা গুরুতর দেখে কর্মরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা দেখছি ঘটনার সাথে কারা জড়িত। দুই নেতাকে মারধরের সময় ছাত্র জনতার সঙ্গে ছিলেন ময়মনসিংহের উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি AKM আরিফুল হক। তিনি বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগ সন্ত্রাসীদের মারধরের সময় আমরাও সঙ্গে ছিলাম। তাদের মারধর জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। একসময় রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের ইসলামীর মধ্যে সম্পর্কের টানাপোড়া চলছিল অনেকদিন ধরেই। গণ অভ্যুত্থানের পর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বাকযুদ্ধের পাশাপাশি কোথাও কোথাও সংঘর্ষেও জড়িয়েছিলেন দল দুটির নেতাকর্মীরা। নির্বাচনের সময়কাল নিয়ে ভিন্ন মেরুতে অবস্থান দল দুটির মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দেয়। অবশেষে সেই নির্বাচন নিয়ে আবারও এক মোহনায় মিলিত হয়েছে তারা। জানা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনকে ঘিরে অদ্ভুত পরিস্থিতিতে বৈঠক করেছেন দল দুটির নেতারা। সেই বৈঠকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়কাল নিয়ে একমত হয়েছেন তারা। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিরাজমান সংকট নিরসনে গত বৃহস্পতিবার রাজধানীর রমনায় একটি বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নিজেই দলটির পক্ষে এ বৈঠকে অংশ নেন। অন্যদিকে বিএনপির পক্ষে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি ও জামায়াত ছাড়াও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বৈঠকে অংশ নেন। বৈঠকে বিরাজমান সদস্য এবং সেগুলো নিরসনের ৩ দলের মধ্যে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের বিষয়ে এক জায়গায় আসে বিএনপি ও জামায়াত। চলিত বছরের ডিসেম্বরের মধ্যেই সম্ভব না হলে নির্বাচন অনুষ্ঠানের সর্বোচ্চ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে সময় দেওয়ার পক্ষে থাকার বিষয়ে একমত হয় দল দুটি। তবে বৈঠকের পরও নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে আগের অবস্থানেই আছে এনসিপি। বৃহস্পতিবার রাতে এই বৈঠকের বিষয়টি স্বীকার করেননি কোনো পক্ষই। বিরাজমান পরিস্থিতিতে এবং নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে সম্প্রতি কোনো বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, জামায়াতের সঙ্গে আমাদের এরকম কোনো বৈঠক হয়নি। জামায়াতের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের মতভিন্নতা যে দূর হয়েছে তা ইঙ্গিত পাওয়া গেল দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য। গতকাল শুক্রবার কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামায়াতের কোনো আপত্তি নেই, ২ মাস পর করলেও আপত্তি নেই। তবে সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। জামায়াত দুটি রোডম্যাপ চেয়েছে, একটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ, অন্যটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শুরু থেকে ওই সরকারের কাছে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে বিএনপি। দলটির দাবি চলিত বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং এর জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। তবে সরকারের দিক থেকে সুনির্দিষ্ট কিছু না বলে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে বিএনপির এই দাবির সঙ্গে ভিন্নমত পোষণ করে সংস্কারে গুরুত্ব আরোপ করে জামায়াতের ইসলামী। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেন তারা। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে বাকরুদ্ধ করে আরেকটি ১/১১ পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এমনটি জানান। ওই ফেসবুক পোস্টে নাহিদ বলেন, বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে। বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে স্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাকরুদ্ধ করে আরেকটা ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশের রক্ষায় প্রস্তুত থাকতে হবে। ডক্টর ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। উনাকে দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে। ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একই সঙ্গে দিতে হবে।